বহুদিনের ইচ্ছে ছিল জম্মুর বৈষ্ণোমাতা দেবীর দর্শন করব। অবশেষে সেই সুযোগ আমাদের এসেছে, কিন্তু যাওয়াটা অনেকটাই চাপের। প্রথম কথা, আধার কার্ড দিয়ে আগে টিকিট করতে হবে দেবী দর্শনের জন্য। আধার কার্ড দিয়ে আমরা টিকিট করলাম, গলায় আমাদের আই কার্ড ঝুলিয়ে দিল। তারপরে কিসে যাব সেটাও তো চিন্তার। 14 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রোড, আমার পক্ষে হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তখন আমরা ঠিক করলাম, এই যে দেখুন ওর ব্যাগ ট্যাগ সব চেক করা হলো, এগুলো তো মানে বাধ্যতামূলক, ওগুলো করে আমরা তারপরে ঘোড়ায় যাব ঠিক করলাম। সে ঘোড়ার জন্য সরকারি টিকিট কাউন্টার আছে, সেখানে আমরা গেলাম, টিকিট কাটলাম। 1250 টাকা হচ্ছে এক একজনের মাথা পিছু ঘোড়ার রেট। যাই হোক, দুজনে টিকিট কাটলাম 2500 টাকার। তারপরে তো বকশিস সেগুলো তো আছেই এক্সট্রা, ওগুলো তো ছাড়ুন। 3 ঘন্টারও বেশি লেগেছে ঘোড়ায় করে যেতে পাহাড়ি রোডে। কী যে কষ্ট, মনে হচ্ছে এক্ষুনি ঘোড়া থেকে পড়ে যাব। ঘোড়া ছুটছে মাঝে মাঝেই, মানে জোরে, মনে হচ্ছে তক্ষুনি পড়ে যাব। খুব ভয় পেয়েছি ঘোড়া করে যেতে, মানে এতটা ভয়ের আমি সত্যিই জানতাম না। তাহলে যেতাম কি না ভাবনার বিষয় ছিল। কেউ যাচ্ছে ডুবিতে, কেউ যাচ্ছে প্যারাম্বুলেটারে, হেঁটে যাচ্ছে বহু মানুষ, হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে। কিন্তু আমার তো সে সাহস নেই, এই বয়সে 14 কিলোমিটার হেঁটে যাব সে সাহস আমার সত্যিই নেই। তারপরে আমরা ঘোড়া অবশেষে নিয়ে দিলাম, ঘোড়ায় উঠে বসলাম। ঘোড়ায় সব তো চিৎকার করে জয় মাতাজি বলছে, আমরাও বলছি। ঘোড়ার পিঠে উঠে তো যাচ্ছি, প্রথম প্রথম তো ভয় তো ভীষণই লাগছে। যখন ঘোড়া জোরে ছুটছে তখন ভীষণ ভয় লাগে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। শুধু ঠাকুরের নাম করতে করতে গেছি, ঠাকুর যেন পড়ে না যাই। যাই হোক, প্রচণ্ড কষ্ট হয়েছে। ঘোড়ায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘোড়ায় চাপা যে কী কষ্টকর পাহাড়ি রোডে আমার কোনো ধারণাই ছিল না। অবশেষে পৌঁছেছি, তাও প্রায় 3.5 ঘন্টা লেগেছে। তাও 1.5 কিলোমিটার আগে ঘোড়া থেকে আমাদের নামিয়ে দিয়েছে। মাঝে 2-1 মিনিটের রেস্ট ছিল, ঘোড়াকে জল খাইয়েছে। আমরা তখন ওই ঘোড়াতেই বসেছিলাম। সবাই জয় মাতাজি করে চিৎকার করতে করতে, হাত উঁচু করে সবাইকে বলতে হচ্ছে, আমরাও বলছি। করতে করতে আমরা যখন পৌঁছলাম, তাও 1.5 কিলোমিটার আগে ঘোড়া থেকে আমাদের নামিয়ে দিয়েছে। তারপরে হেঁটে যেতে হবে, প্রচণ্ড ঠান্ডা, পাহাড়ের উঁচুতে, বুঝতেই পাচ্ছেন। ওই ঠান্ডার মধ্যে যাওয়া মানে খুবই চাপের। এদিকে জুতো পরা যাবে না, তেমন কোনো জামা কাপড়ও আনিনি, আর বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা উপরে। ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম, টুকটাক সোয়েটার, ওগুলো পরে নিয়েছি। দূরে এই দেখুন মন্দির দেখা যাচ্ছে, তাও অনেক দূরে। তারপরে আমাদের যখন নামিয়ে দিল, তারপরেও 1.5 কিলোমিটার হেঁটে আমরা লাইনে গিয়ে দাঁড়ালাম যখন, তখনও দেখলাম যে প্রচুর লম্বা সামনে লাইনে 4 ঘন্টা দাঁড়িয়ে রাত 12টায় তারপরে আমরা মন্দিরে ঢুকতে পারলাম। প্রচণ্ড ভিড়, কে কোথায় হারিয়ে যাচ্ছি নিজেরাও জানি না, খুঁজে পাবো কি না প্রচণ্ড আতঙ্কে ছিলাম। ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা, সবাই হারিয়ে যাচ্ছি, কেউ কাউকে খুঁজে পাচ্ছি না এরকম অবস্থায়। তারপরেও কি মন্দিরে গিয়েও পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই, ওখানে পুজোর কোনো ব্যাপার নেই, শুধু ওই দর্শনও কয়েক সেকেন্ডও আপনাকে দাঁড়াতে দেবে না, ধাক্কা মেরে আপনাকে বার করে দেবে। তখন কষ্টই হচ্ছিল, এত দূর এত কষ্ট করে এসে ঠিকমতো দর্শনও করতে পারলাম না। দাঁড়িয়ে যে আপনি যে একটু প্রণাম করবেন সে সুযোগও আপনাকে দেবে না। এইভাবে কষ্ট করে যখন আমরা ওখান থেকে বেরোলাম, 12টা বাজে, 12টা 12:30 হবে, তখন চা খেয়ে কী করে ফিরবো অত রাতে। তারপরে ফেরার জন্য আমরা ঘোরার জন্য আবার চেষ্টা করলাম। সে ঘোরা তো 5,000 টাকা পার হেড বলছে তখন, রাত্রিবেলা, রাত তখন 1টা, তখন যাই হোক, অবশেষে অনেক রকম করে আমরা পৌঁছেছি। তারপরে বাড়ি পৌঁছেছি তখন প্রায়, মানে হোটেলে পৌঁছেছি তখন ভোর 4টে। অনেক কষ্ট করে বৈষ্ণোমাতা দর্শন করে এসেছি। কতটা পুণ্য করতে পেরেছি জানি না, তবে খুব ইচ্ছে ছিল দেখার, দর্শন করার। কোনো রকম মন খুশি হয়নি, যে দর্শন করেছি তৃপ্তি পাইনি, তবুও কিছুটা শান্তি, যে মনের আশা কিছুটা হলেও পূর্ণ করতে পেরেছি। আপনারাও পারলে যাবেন, তবে খুবই কষ্টের পথ, খুবই পাহাড়ি রোড, বুঝতেই পাচ্ছেন।
খুবই কষ্টকর। যাই হোক, পরের দিন পুরো দিনই রেস্টে ছিলাম, ওঠার ক্ষমতা ছিল না, ঘোড়ায় চড়ে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, সারা শরীর ব্যথা। আপনাদেরও কেমন লাগলো আপনাদের সকলের এই ট্যুরটা বা আমাদের এই বৈষ্ণোমাতা দর্শনের ইতিহাস শুনলেন? আপনারাও চেষ্টা করবেন যাবার। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। আসছি আবার খুব শিগগিরই কোনো একটি নতুন ভিডিও নিয়ে। মন্দিরটি সবাই দর্শন করুন। এই যে মন্দির, বৈষ্ণোমাতার মন্দির।